জয় গৌর শ্রী রাধারমণ বিজয়তে। দেখো আজকে আমি পেয়েছি অনেকগুলো তুলসী পাতা, সাথে ছিল মঞ্জুরি। এগুলো কিন্তু আমার রাধারমণ লালের খুবই প্রিয়। কিন্তু একটাই প্রবলেম, যে তুলসীর মালা কিন্তু কখনোই সুতো দিয়ে সেলাই করে করে গাঁথা যায় না। একে করতে হলে নর্মাল সুতো দিয়ে এই টেকনিকেই করতে হয়। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই টেকনিকটা আমি শেয়ার করি। যদিও এই টেকনিকটা আমিও নতুন নতুনই শিখেছি, তাই আমারও হাত কাঁপছে, অতটা ফাস্ট করতে পারছি না। তবুও ভাবলাম আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা চাইলেও কিন্তু ভগবানকে এইভাবেই বানিয়ে বানিয়ে দিতে পারো। আমি দেখো এই দিক আর ওই দিক করে দুটো করে পাতা নিয়ে নিচ্ছি। এটা দুটো করে পাতা বলবো না, মানে আমি একটা ছোট ছোট বাঞ্চ মতো করে ওইভাবেই আমি তুলে এনেছিলাম, যার সাথে দু তিনটে করে পাতা ছিল। আমার এখানে কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হচ্ছিল, কারণ যেহেতু এটা আমি প্রথমবার করছি, সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যাতে তোমাদের এই প্রবলেমটা না হয়। প্রথমত আমি তুলসী পাতাগুলোকে একটু জলে বেশিই ভিজিয়ে ফেলেছিলাম। তো এতটা জলে ভেজালে একটু অসুবিধাই হচ্ছিল আমার পাতাগুলোকে এক জায়গায় করতে, কারণ এগুলো একটু বেশি একটার সাথে আর একটা চিপকে যাচ্ছিলো। তো আমি সুতোগুলো ভালো করে কিন্তু কাজ করতে পারছিলাম না। কিছুটা মালা এইভাবে গাঁথার পরে এখানে দেখো আমি পেয়েছিলাম কিছু বেলি ফুল, সেগুলোকেও আমি এইভাবেই করার চেষ্টা করছিলাম। কিন্তু এখানে আমি আর একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম নর্মাল সুতো, যেগুলো পাতলা পাতলা সুতো হয়, যার জন্যে বারবার পেঁচিয়ে যাচ্ছিলো। আসলে মালা গাঁথার যে সুতোগুলো হয় না মোটা মোটা, যেগুলো এই মালাগুলো গাঁথা থাকে, সেগুলো দিয়ে যদি আমরা করি, লাস্টের দিকে দেখো আমি সেটা দিয়েই করেছিলাম, তো তাহলে কিন্তু মালাটা বেশ সুন্দর হবে। এইভাবেই একটা ছোট্ট মালা আমি গেঁথে আজকে রাধারমণ লালকে পরিয়ে দিয়েছি। সকলে জানিও কেমন লাগছে আমার রাধারমণ লালকে। রাধে রাধে।